সরস্বতী পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা নতুন স্টুডিওতে। স্টুডিও বলা ভুল হবে, একটি ছোট্ট বাচ্চা ছেলের বাড়িতে। ও ছোটবেলা থেকেই খুব শখ ঠাকুর বানানোর। ছোটবেলা থেকেই ঠাকুর, মাটি, জল, খড় এগুলো ঘাটতে ঘাটতে আজ কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে প্রতিমাগুলোর চক্ষুদানের কাজও কমপ্লিট হয়ে গেছে। তার এত আগে চক্ষুদানের কাজ কমপ্লিট করার একটাই কারণ, সামনেই ওর হায়ার সেকেন্ডারি পরীক্ষা, এই বছর এইচএস দেবে। তো পড়াশোনা করে ঠাকুর বানাচ্ছে, এটা দেখে আমার দারুণ লাগলো। আর এত সুন্দর কাজ করেছে এই বয়সে, আপনারা ওকে দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর কাজ করেছে। আমি তো মুগ্ধ হয়ে গেছি। তো আপনাদের ঠাকুরের মুখগুলো কীরকম লাগছে তাছাড়াও পুরো দেখাবো ডিটেলে। যদিও এখানে অনেক প্রতিমা তৈরি করতে পারেনি, তার কারণ ও একটা বাচ্চা ছেলে পড়াশোনা করছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, পরীক্ষার চাপ মাথার উপর আছে, তাই 5টার মতন সরস্বতী প্রতিমা তৈরি করেছে। তো সবকটাই ঘুরে ঘুরে ডিটেলে দেখাবো। তার আগে ওর সঙ্গে একটু কথা বলে নিই, আসো। এই হলো স্কুল পড়ুয়া ছাত্র ঋগ্জয় নস্কর। এর হাতে পুরো প্রতিমাটি তৈরি। এমন না যে কোনো লেবার দিয়ে কাজ করানো হয়েছে, বা মাটির কাজ একজন করেছে, খড়ের কাজ একজন করেছে, বা চোখদানের কাজ একজন করেছে, তা কিন্তু নয়। ও একা সমস্ত কাজটা করেছে, মানে 1 থেকে 100 টোটাল কাজটা ও করেছে। একটা ছোট্ট বাচ্চা ছেলে। এবার তোমার কোথায় কোথায় ঠাকুর যাচ্ছে, প্রতিমাগুলো একটু যদি বলে দাও ভালো হয়। এটা হলো আমাদের গড়িয়ার সব থেকে বড় হয় পুজোটা। ইএম বাইপাস ভিতরামতলা বাণীতীর্থ। আচ্ছা আচ্ছা, সেখানে যাচ্ছে। ওটা কি স্কুল? না, এটা হলো ক্লাব। ক্লাব, আচ্ছা। আর এই যে প্রতিমাটি, এটা বালিয়া একটা পাড়ার ঠাকুর। আচ্ছা, পাড়ার ক্লাব। আচ্ছা। আর এখানে রয়েছে, এখানে আমাদের স্কুল মহামায়াপুর আদর্শ বিদ্যাপীঠ। কোথায়? মহামায়াপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলে যাবে। হ্যাঁ, স্কুলের ঠাকুর। আর তুমি মানে এই ঠাকুরটার হাইট কিরকম আছে? এখন আছে 7.5-7 ফুট মতো। হ্যাঁ, টোপর মুকুট হবে, স্পেশাল গয়না দিয়ে চালি নিয়ে 12 ফুটের কাছে। 12 ফুটের কাছে চলে যাবে। আর এই গড়িয়ার বড় ঠাকুর হচ্ছে এইটা যাবে 9.5 ফুট, মানে চালানি। আর এই যে প্রতিমাগুলো রঙের কাজ তো শুরু হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে। আর এই কমপ্লিট হতে কতদিন লাগবে মোটামুটি সময়? কমপ্লিট বলতে আমার পরীক্ষার জন্য আগে থেকে করে রেখেছি। আচ্ছা আচ্ছা। এবারে 14 তারিখ পুজো, তা 12 তারিখে কমপ্লিট হবে। 12 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে ভেতরে আরো দুটো প্রতিমা আছে, সেগুলো তো দেখাবোই। তো দেখতেই পেলেন যে ও ঋগ্জয় নস্কর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, কত সুন্দর প্রতিমা গড়ে উঠেছে ওর হাতে। তো চলুন, এখানে কথা বলে আর সময় নষ্ট করবো না। তো এবার চলুন প্রতিমাগুলোকে ডিটেলসে দেখে নিই। এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন, এই প্রতিমাটি যাবে ভিতরামতলা বাণীতীর্থ ক্লাব। বাণীতীর্থ ক্লাবের মা সরস্বতী। এটা হচ্ছে গড়িয়ার দিকের কিন্তু অনেক বড় সরস্বতী হবে এটা। এই বছর নতুন অর্ডার এসছে ওর কাছে। দেখুন প্রতিমার চক্ষুদান হয়ে গেছে,
তার কারণ ওই আগেই বললাম হায়ার সেকেন্ডারি পরীক্ষা আছে, যার কারণে কাজগুলো আগেই ও করে রাখছে। দেখুন কত সুন্দর কাজ করেছে, একদম বাচ্চা ছেলে, ওর হাতে কি সুন্দর কাজ হয়েছে। পুরো কাজটা কিন্তু ও করেছে, মাটির কাজ, চক্ষুদান, খড়ের কাজ, এভরিথিং ওর হাতে, কাঠামো এভরিথিং। ভাবা যায়, আপনারাই বলুন যে এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে, কত সুন্দর ডিটেলিং। এই রাজহাঁসের ডানার পালকগুলো দেখুন কত সুন্দর ডিটেলিংয়ে করা রয়েছে। আর এইদিকে যে বিনাটা রয়েছে মা সরস্বতী হাতে, বিনার চারিদিকে কত সুন্দর, যদিও ছাঁচে করা, এই মাটির কারুকার্য করা দেখুন কত সুন্দর ডিজাইন। এরপর গহনার কাজ হবে, দুর্দান্ত লাগবে প্রতিমাটি। শাড়ি পরানোর কাজ, গহনা পরানোর কাজ হলে কিন্তু দারুণ লাগবে। আরেকবার মুখশ্রীটা দেখুন, এই হলো মায়ের মুখশ্রী। চোখে কিন্তু আইল্যাশ রয়েছে দেখুন, এখানে কিন্তু আইল্যাশ লাগানো রয়েছে, দুর্দান্ত লাগছে। কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে। তো আপনাদের কিরম লাগলো এইটু একটা বাচ্চা ছেলের হাতে এত সুন্দর প্রতিমা দেখে? আমি তো মুগ্ধ। আপনাদের কিরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, দেখুন কি কত বড় একটা রাজহাঁস, চক্ষুদানের কাজ হয়ে গেছে। আর এই হলো রাজহাঁসের পিঠে দাঁড়িয়ে আছে মা সরস্বতী প্রতিমা, বিনাতে কত সুন্দর কাজ করা রয়েছে, দারুণ দারুণ। এই দেখুন মায়ের চক্ষুদান কমপ্লিট, কত সুন্দর কাজ হয়েছে। এই মায়ের এই চোখের উপরে কিন্তু আইল্যাশ লাগানো হয়েছে, কত সুন্দর কাজ হয়েছে। এই প্রতিমাটি যাবে কিন্তু পূর্ব বালিয়াতে, এই প্রতিমাটি পূর্ব বালিয়াতে যাবে। এই যে প্রতিমাটি যাবে ওদের নিজেদের স্কুলের, মহামায়াপুর আদর্শ বিদ্যালয়, ও যে স্কুলে পড়ে মহামায়াপুর আদর্শ বিদ্যালয়, সেখানকার মা সরস্বতী প্রতিমা। দেখুন চক্ষুদান হলে, রঙের কাজ, চক্ষুদান এবং শাড়ি পরানোর কাজ কমপ্লিট হলে কিন্তু দুর্দান্ত লাগবে। পদ্মের উপর দাঁড়ানো রয়েছে মা সরস্বতী, দেখুন শাড়ি পরানো হলে কিন্তু দুর্দান্ত লাগবে। এর হচ্ছে টানা চোখের সরস্বতী প্রতিমা। এই যে প্রতিমাগুলো দেখলেন ও তো বাড়িতেই, বলেই দিলাম যে বাড়িতে করেছে প্রতিমাগুলো। আরো দুটো প্রতিমা রয়েছে এই দিকটাতে, এখানে আরো দুটো প্রতিমা রয়েছে। এই প্রতিমাটা কোথায় যাবে? এটা হলো আমাদের কোচিনি, নামকরা কোচিনি, শরীরদার কোচিন বলে, মানে কোচিং সেন্টার। কোচিন, শরীরদার কোচিন। আচ্ছা, তুমি যেখানে পড়ো? হ্যাঁ, হরিসেবা শরীরদার কোচিন। আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়াও, এর দেখিয়ে নি। এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন কোচিং সেন্টারে যাবে, শুনে নিলেন ওর মুখে। দেখুন প্রতিমাটি কত সুন্দর, সত্যি এই বয়সে এত সুন্দর কাজ করে, নিজে হাতে পুরো কাজটা করে, আমি শুনে কিন্তু খুব অবাক লাগছে আমার। আর এই যে প্রতিমাটি, এটা কোথায় যাবে? এইদিকে কালিকাপুর একটা ফ্ল্যাটের ঠাকুর, কালিকাপুর ফ্ল্যাটে, মানে বাড়ির লোকরা করবে তো। এগুলোর হাইট কিরকম আছে? এটা বা এটা 5.5 ফুট যাবে, 5.5, আর এটা 4 ফুট যাবে, 4 ফুট। এটাও শুনলেন, দেখুন কত সুন্দর কাজ করেছে প্রতিমাগুলোর, কত সুন্দর কাজ হয়েছে এই বিনার মধ্যে, দারুণ। চক্ষুদান হলে, শাড়ি পরানোর কাজ কমপ্লিট হলে, মুকুট পরানোর কাজ কমপ্লিট হলে দুর্দান্ত লাগবে। তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এই ঘরটার ভেতরে যে দুটো প্রতিমা দেখলেন, এই ঘরের বাইরে গ্রিলের সঙ্গেই বাঁধা রয়েছে। দেখুন এই বড় বড় চটার কাজ করে চালি, এই চালিগুলো বড় ঠাকুরের হবে না? হ্যাঁ, সব বড় হয়ে যাবে। এই যে বড় দুটো যে প্রতিমা দেখলেন চক্ষুদানের কাজ কমপ্লিট, এই চালিগুলো বসানো হবে, চালির মধ্যে কাজ হবে। দেখুন এই চালিগুলো রাখা রয়েছে। এখানেও রয়েছে আরেকটি চালি, এখানে ওই যে স্কুলের যে প্রতিমাটি যাবে ওদের স্কুলের টানা চোখের প্রতিমাটি, সেই চালিটা, এটাকে সুন্দর করে সাজানো হবে ব্যাকগ্রাউন্ডে যখন বসানো হবে তখন। এই প্রতিমাটির এটা, এই হলো প্রতিমাগুলো। তো কেমন লাগলো ঋকজয়ের হাতের অভিনব সৃষ্টি? আগেই বলেছিলাম যে ছোটবেলা থেকে ও খড় মাটি এগুলো ঘাটতে পছন্দ করত, ঠাকুর বানানোর একটা শখ ছিল ওর মধ্যে, সেটা দেখুন এখন বাস্তবে রূপায়িত হয়ে গেছে অলরেডি। এরপর আগামীতে আরো অনেক অনেক প্রতিমা বানাবে। তো তোমার ফোন নাম্বারটা একটু যদি বলে দাও ভালো হয়। ফোন নাম্বার 6291564677। শুনে নিলেন ওর মুখে ফোন নাম্বার। তবে এবছর তো আর অর্ডার দেওয়া সম্ভব না, আর ও নিতেও পারবে না, তার কারণ পরীক্ষা রয়েছে। আগামী বছর এই ফোন নাম্বারে ফোন করে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনারা অর্ডার দিতে ইচ্ছুক হন। তো তবে এরপর আরও কিন্তু ঠাকুরের পরিমাণ অনেক বাড়বে আগামী বছরগুলোতে।
তো দেখতেই পাচ্ছেন, এরপর দুর্গাও হবে, কালীও হবে, ওর মুখেই শুনতে পেলেন। তো পরীক্ষার কারণে জাস্ট 4-5টা ঠাকুরও বানিয়েছে। তো সরস্বতী পুজোর দুদিন পরেই ওর পরীক্ষা, 16ই ফেব্রুয়ারি। আপনাদের সবার কাছেও অনুরোধ রইল, ওকে বেস্ট অফ লাক জানাবেন। একটা ছোট্ট ছেলে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, এত সুন্দর প্রতিমা বানিয়েছে, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। সত্যি করে বলবেন আপনাদের কীরকম লেগেছে। জাস্ট 5টা প্রতিমা বানিয়েছে, মানে ওদের কোচিংয়ের, ওদের স্কুলের, আরও কয়েকটা ক্লাবের, শুনেই নিয়েছেন ওর মুখে। ভিডিওটি আর বেশি বড় করবো না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন টাটা।